মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। বাবার কুলের আত্মীয়দেরকে ক্ষমা করে দাও, মায়ের কুলের আত্মীয়দেরকে ক্ষমা করে দাও, শ্বশুর কুলের আত্মীয়দেরকে ক্ষমা করে দাও, বন্ধু বান্ধবদেরকে ক্ষমা করে দাও। মালিক আল্লাহ তাআলা আমাদের প্রিয়জন আপনজন যারা চলে গেছেন সকলের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন তোমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম পেশ করেছি, দুরূদ ও সালামের আওয়াজটুকু সোনার মদিনায় প্রিয় নবীজির রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে পর্যন্ত আনার জন্য যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যুক্তি বুদ্ধি দিয়েছেন, সকল প্রতিকূলতাকে উপেক্ষা করেও যারা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তুমি তোমার এই গোলামদেরকে পরিপূর্ণরূপে কবুল করে নাও। আল্লাহ তাআলা বিশেষ করে নোমান ভাই, ফাহিম, আব্দুর রহমান, মঈনুদ্দিন ভাই, আব্দুল শুকুর ভাই সহ আমার পাশে বসা ডাইনে বামে সামনে পিছনে পর্দার অন্তরালের মায়েরা বোনেরা, আল্লাহ যারা মাহফিল শুনলেন, যারা বলতে এসেছেন, সকলকে তুমি কবুল করে নিয়া পরকালীন জীবনের নাজাতের ওসিলা হিসাবে মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কবরবাসীদের জন্য আজকের এই সালাসাম মাহফিল মালিক এলাকার কত মানুষ এই কবরের বাড়িতে ঘুমিয়ে আছেন, আল্লাহ আমার সাথে হাত যারা তুলেছেন, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, কারোর ভাই নাই, কারোর বোন নাই, আপনজনদেরকে কবরের বাড়িতে রেখেছে, হাজার হাজার মন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে। আল্লাহ যে কবরে কোনো সাথী নাই, বাতি নাই, জালনা নাই, দরজা নাই, আল্লাহ জানি না কোন অবস্থায় রয়েছে মালিক, আমরা অসহায় অবস্থায় ভিক্ষুকের মতো করে হাত তুলেছি। আল্লাহ আমাদের আপনজন যারা কবরের বাড়িতে, দয়া করে মেহেরবানি করে কবরে কোনো আযাব গজব লেগে থাকলে তুমি মাফ করে দাও। আল্লাহ কবরকে তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। ও মালিক উলামায়ে কেরাম হাত তুলেছে, কোরআনের পাখি হাফেজ হাত তুলেছে, যুবকেরা হাত পেতেছে, আল্লাহ দাড়ি পাকা মুরব্বী আমাদের সাথে হাত তুলেছে। আল্লাহ যে দুখানি হাত তোমার পছন্দের হয়, ওই দুখানি হাতের ওসিলায় আল্লাহ আমাদের